এক রাজকন্যা যিনি হাজারো ধনীর প্রস্তাব ফিরিয়ে দিলেন, কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি মুগ্ধ হলেন। যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম 40 দিন ধরে নমরুদের অগ্নিকুণ্ডে অক্ষত অবস্থায় রইলেন এবং সেখান থেকে বেরিয়ে এলেন, তখন তিনি শামের দিকে রওনা হলেন। পথে তিনি এক নগরীতে অবস্থান করলেন যার নাম খাজাইনুল ওজাহ নামে পরিচিত। দেখলেন হাজার হাজার লোক চমৎকার পোশাক পরে একটি বৃহৎ ময়দানের দিকে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, এরা কোথায় যাচ্ছে? লোকেরা বলল, রাজকন্যা অত্যন্ত রূপসী, প্রতিদিন সে লোকজনকে দেখে, কিন্তু এখনো কাউকেও পছন্দ করেনি। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও লোকজনের সঙ্গে ময়দানে বসে পড়লেন। কিছুক্ষণ পর রাজকন্যা পর্দা ও অলঙ্কারে সজ্জিত হয়ে 70 জন দাসী সহ ময়দানে উপস্থিত হলেন এবং সবাইকে দেখতে শুরু করলেন। যখন তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকটে পৌঁছালেন, দেখলেন তার কপালে এক অদ্ভুত আলো জ্বলজ্বল করছে। এ আলো ছিল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। রাজকন্যা সেই নূর ও হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সৌন্দর্য ও মর্যাদা দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ নিজের সোনার হার খুলে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কুলে ফেলে দিলেন, যা ছিল ভালোবাসা ও নির্বাসনের প্রতীক। এরপর তিনি সিংহাসনে গিয়ে বসলেন। রাজা যখন এই দৃশ্য দেখলেন, বললেন, বেটি, তুমি এক নেক পুণ্যবান স্বামী পেয়েছ। অবশেষে রাজা ও সবাই মিলে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে রাজকন্যা সারা আলাইসাল্লামের বিয়ে সম্পন্ন করলেন। কিছুদিন পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মিশরের দিকে রওনা হলেন। রাজকন্যা সারা আলাইসাল্লাম বললেন, আমি আপনার ছাড়া থাকতে পারবো না, আমি আপনার সঙ্গেই যাব। বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি স্বামীর সঙ্গে যাত্রা করলেন। এই ঘটনা আমাদের শেখায়, ইজ্জত, সম্মান ও কবুলিয়ত ধন সম্পদ বা জাগতিক ঐশ্বর্য নয়, বরং আল্লাহর নূর ও তার পছন্দে নিহিত। যে হৃদয় আল্লাহর নূরকে চিনতে পারে, সেই প্রকৃত সফল ও মর্যাদাবান।